দেখে নাও, আবার অনেক দিন পর দেখতে পাবে। এখন চললাম বাড়ির উদ্দেশ্যে, আমাদের গ্রামের বাড়িতে। আমাদের পাশেই ট্রেন আছে না, স্টেশন আছে, ওখান থেকে ট্রেন ধরবো, দিয়ে সেকেন্দ্রাবাদ যাব। এই সে আইপিএস অফিসারদের স্টাফ রুম, চলে এসেছি। দেখো আবার কবে আসবো অনেক দিন পর। চলে এসেছি সেই স্টেশনটা, চিনতে পারছো বন্ধুরা? দেখো অনেক দিন আসা হয়েছিল না, অনেক দিন পর আবার আসলাম। একদম আমাদের রুমের পাশেই স্টেশন থেকে ট্রেন ধরে তোমার সেকেন্দ্রাবাদ যাবো। দেখো বন্ধুরা, এই ফুলগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। এই দেখো কি দারুণ দেখতে, ভীষণই সুন্দর লাগছে। দারুণ দেখতে ফুল, ভীষণ সুন্দর লাগছে। এই ফুলগুলোর কি নাম জানলে অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্টে। চলে এসেছে বন্ধুরা আমাদের ট্রেন। এখন এই ট্রেনে করে চলে যাব সেকেন্দ্রাবাদ। এটা এখানকার লোকাল ট্রেন। চেপে গেছি বন্ধুরা ট্রেনে। ট্রেনের ভেতরটা দেখো, হায়দ্রাবাদের লোকাল ট্রেনের ভেতরটা দেখো কতটা সুন্দর, একদম ফাঁকা থাকে। कृपया चलती गाड़ी में न चढ़े। বাইরেকার দৃশ্যটা তখন দারুণ লাগে দেখতে। বন্ধুরা সেকেন্দ্রাবাদ চলে এসেছি। দেখো ব্যাগ পাতি সব রেখে দিয়েছি, তো ট্রেন লেট, সেজন্য বসে আছি। এখনো তোমার 4 ঘন্টা বসে থাকতে হবে, তাই ভাবছি কি করা। ট্রেনে চেপে গিয়েছি। দেখো বাইরেকার দৃশ্যটা কতটা সুন্দর, একদম সবুজ, চারিদিকে সবুজে ভরা, কি দারুণ দেখতে লাগছে দেখো বন্ধুরা। সেজন্য একটু ফোনে ক্যাপচার করে নিলাম, দারুণ দেখতে লাগছে। বাইরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। হায়দ্রাবাদ থেকে আসতে লেগে না অনেক রকমের পাহাড় দেখা যায়, তো ভীষণ ভালো লাগে। এইদিকে না অনেক কাজু বাদামের গাছও ছিল, দারুণ লাগছিল দেখতে পরিবেশটা। সেজন্য একটু পাহাড়টা একটু ক্যাপচার করে নিলাম। দেখো কতটা সুন্দর, এমনি ট্রেন থেকে দেখতে দারুণ লাগে। চলে এসেছে আমার চা, গরম গরম দুধ চা। অনেক কষ্টে পেয়েছি, মানে কিছুই উঠছিল না ট্রেনে, সেজন্য এখন চাটা পেলাম। এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেব, এখন বিকেলবেলা। ট্রেনের চা বুঝতেই পারছো কেমন হবে, এই যে বিস্কুট। দেখো রাতের বেলায় শিয়ালদা স্টেশনটা কত সুন্দর দেখতে। এটা হচ্ছে ওয়েটিং রুম বন্ধুরা, পুরোটা এসি। আজকে এখানে থাকবো। 3:45 ট্রেন আছে, ট্রেনটা ধরে বাড়ি। কি আনন্দ লাগছে বন্ধুরা, শেষমেশ বাড়ি পৌঁছাতে পেরেছি। দেখো ভীষণ সুন্দর দেখতে চারিদিকটা।
বেশ সুন্দর দেখতে, নিরিবিলি, মানুষজন একদম কম। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে আমার রুম। চলো ভেতরে ঢোকা যাক। এই যে আমার রুম। ফাইনালি বাড়ি চলে এসেছি। দেখো অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু আর এসে এনার্জি ছিল না, সেজন্য ব্লগটা কন্টিনিউ করিনি, ভিডিওটা কন্টিনিউ বানাইনি। এই যে আমার রুম, এটা হচ্ছে আমার বেড। দেখো এই বেডশিটটা নতুন পেয়েছে, এটা কিন্তু দিল্লির বেডশিট। দেখো কি দারুণ দেখতে লাগছে। কারণ রুমেতে তো আমরা থাকি না, সেজন্য এখানে ড্রেসপাতি কিছুই রাখা হয়নি। এই যে আমাদের ডাইনিং রুমটা, আর এই যে আমার রুম। দেখো আর আমার এই ড্রেসিং টেবিলটা না ভীষণ সুন্দর লাগে, আমার ভীষণ পছন্দের। এটা আমার এগুলো সব কিন্তু আমার বাপের বাড়ি দেয়া। আবার দেখা হচ্ছে পরে। আজকে টুসি বাড়িতে এসে ইফতারির জন্য ফল কাটাকুটি করছে। এই যে ইফতারি রেডি হচ্ছে, সবজি রান্না। ইফতারি জোগাড় করছি, ফলটাও কাটছি। দেখো বন্ধুরা আজকে আমাদের ইফতারি আইটেম, এখানে তরমুজ রাখা আছে, এখানে মিষ্টি, রসগোল্লা, এটা বাড়ির বানানো আম্মুর হাতের কেক, জুস, সন্দেশ গুড়ের, এখানে অনেক রকমের ফল। সব আমার আম্মু করেছে, বড় আম্মু করেছে। হ্যাঁ, আজ পুরো আইটেম আজ আমার বড় আম্মু করেছে। আম্মু আজকে এসেছে বাইরে থেকে। এখানে 3 রকমের জুস আছে, এখানে খেজুর, আঙ্গুর, বেদানা, কমলা, কেশের আলু, এখানে অনেক রকম ফল। এগুলো আজকে আমাদের সবাই ইফতারের। এখনো চপ রেডি হচ্ছে, এখনো আনা হয়নি। এটা কিন্তু আম্মুর হাতে বানানো স্পেশাল কেক, ভীষণ টেস্টি হয় খেতে। দেখো কি দারুণ দেখতে হয়েছে। এটা আমাদের কিচেন রুম, আর এখানে হলো আম্মু চপ বানাচ্ছি। এই যে পটলের লতি আছে, আর পেঁয়াজ কুচি, তারপরে মুসুরির ডাল সব একসঙ্গে মিক্স করে এখন ভাজা হবে। হ্যাঁ, ডিম দেওয়া হবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাছের বেল, ভীষণ ভালো খেতে হয়। একদম দেখো গাছ থেকে একদম পাকা পড়েছে। ডিম অ্যাড করলো। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছে। এটা ভীষণ সুন্দর আর খেতে, তোমরাও বানিও বন্ধুরা। ছোলার ডাল দেওয়া আছে, মুখে পড়বে বলে।
একদিন বানাইতে পারেনি, তো পাপা আবার কিনে নিয়েছিল। তো একদম খেতে পারলাম না, মানে তেল কবেকার তেল দিয়ে করেছে, আর একদম এটা একদম বাড়ির টাটকা হয় এই জিনিসটা। এই যা দেখো চপ প্রায় ডান হয়ে গিয়েছে। এই যে এই যে হালকা হালকা ব্রাউন ভাবে ভেজে নিতে হবে। গ্রিন গ্রিন দেখাচ্ছে কারণ পটলের লতি দেওয়া আছে সেজন্য। হালকা একটু তেতো তেতো ভাব হলে ভালো লাগে গরম গরম। এই যে কমপ্লিট ভাজা, এবার তুলে দিচ্ছে। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা মার জন্য স্পেশাল ভাবে সাজিয়েছি দেখো, আর থালাতে আটলো না তাই দিলাম না, আরো অনেক কিছু ছিল। দেখো দেখো তরমুজ, মিষ্টি, এগুলো বাকি, চপ। এই হচ্ছে বাড়ির স্পেশাল বেলের শরবত, এটা কিন্তু বাড়ির গাছের। দেখো কি মোলায়েম না, দেখতে ভীষণ সুন্দর লাগছে। মা এসেছে আজকে আমার শ্বশুর বাড়িতে, মাকে খেতে দিয়েছি। কেমন আছো? এটা হচ্ছে আমার মা। এই যে মাকে খেতে দিয়েছি। এই তো সবে আসলো, অনেক দিন পর আমি এসেছি সেজন্যে আজ মার সঙ্গে বাড়ি চলে যাব। এই হচ্ছে আমাদের সিসি ক্যামেরা, দেখো নিচের সব কিছু দেখা যাচ্ছে। এটা আমাদের বাড়ির সামনেটা বাগান বিলাস দিয়ে সাজানো, দারুণ দেখতে। এখন রাত্রি হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারছি না। আমাদের বাগান বিলাস দেখো কি দারুণ ফুল ফুটেছে। এটা আমাদের রাস্তা, সব ঈদের জন্য শপিং করতে যাচ্ছি। দেখো বন্ধু, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব। বাই, গুড নাইট। আমাদের বাড়ির সামনে